আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের ঝুড়ি। আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং 3টি ডিম। এখানে আমি ইউজ করছি হচ্ছে 3টি ডিম দিয়ে আমি ডিমের ঝুড়ি রান্না করব, যেটা আমাদের ভাষায় বলা হয় ডিমের ঝুড়ি, অনেকে এটাকে বলে ডিমের শাকসুকা। এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ এবং 2টা দারচিনি। এটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি 2 থেকে 3টা কাঁচামরিচ ছিঁড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভেজে নেব না, হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু আমি এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করি, তাই আমি একসাথে ইউজ করছি 1 চামচের মতো। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। তার আগে আমি দিয়ে দিয়েছি টমেটোটা আদা রসুন পেঁয়াজ এবং যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম সেটার সাথে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো হলুদ বাটা এবং মরিচ বাটা। আজকে আমি বাটা মশলায় ডিমের ঝুড়িটা রান্না করব। অনেকে ডিমের ঝুড়িকে ডিমের ঘন্টও বলে, ডিমের শাকসুকাও বলে, এটাকে আমরা ডিমের ঝুড়িই বলি। এবার আমি এটাকে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব প্রয়োজন মতো পানি। তার আগে বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখো, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এরপর আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানি। পানিটা দিয়ে আমি এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপর থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যারা তোমরা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে প্রথমে 2টি ডিম ইউজ করছি, তারপরে দেব আরেকটি ডিম। 2টি ডিম দিয়ে আমি 1 মিনিটের মতো একটু রেখে তারপরে ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটাকে একদম ভেজে ফেলিনি বা গলিয়েও ফেলিনি, পেঁয়াজটা একটু আস্তভাবেই রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আরেকটা ডিম। এটা দিয়ে 3টা ডিমকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব, যেহেতু ডিম খুব বেশি রান্না করতে হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি ছাক বাটা, যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। এটা আমরা হচ্ছে কষানো মাংস, কষানো মাছ বা ডিমের ঝুড়ি এমন রান্নাতেই ইউজ করি। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। যেহেতু ডিম, এটা খুব বেশি একটা সময় ধরে রান্না করতে হয় না। অলমোস্ট কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, আমি আবারও বলছি, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে।